ঝকঝকে বহুতল ভবন, চারপাশের চেনা ক্যাম্পাসের আবহ দূর থেকে দেখলে মনে হবে এক টুকরো স্বপ্নের আঙিনা। কিন্তু এই দেয়ালগুলোর ভেতরে প্রতি মুহূর্তে জমা হয় এক অদ্ভুত দীর্ঘশ্বাস। যেখানে জীবন বাঁচানোর দীক্ষা নেয়ার কথা, সেখানেই প্রতিদিন হাজারো শিক্ষার্থীকে লড়তে হয় এক অদৃশ্য সংকটের বিরুদ্ধে। সেবার আলো ছড়ানোর কারিগররা নিজেরাই যেন অন্ধকারের এক গোলকধাঁধায় বন্দী। বলছি নোয়াখালী মেডিকেল কলেজের কথা। 2008 সালে প্রতিষ্ঠার পর থেকে নানা রাজনৈতিক পট পরিবর্তনে 3 বার নাম বদল হলেও দীর্ঘ 2 দশকেও এখানে গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ কোনো হাসপাতাল ভবন। ফলে 254 কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন 10 তলা একাডেমিক ভবনটি এখন কেবলই এক আক্ষেপের নাম। কোনো আধুনিক চিকিৎসা প্রযুক্তি নেই পর্যাপ্ত শিক্ষকও। নাম পরিবর্তন করলে তো আসলে হচ্ছে না জিনিসটা। যেমন আমাদের হচ্ছে হসপিটাল নাই, এটা হচ্ছে একটা মেজর প্রবলেম। এখানে চিকিৎসা নিতে এসে দেখা যাচ্ছে এখানে কোনো ভালো ফ্যাসিলিটিস নাই। আর এখানে একজন রোগী এখানে একদিন থাকার পরে তাকে হয় ঢাকা নয় সিএমসিতে ট্রান্সফার করা হচ্ছে। তো এটা হচ্ছে একটা মেজর প্রবলেম হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের যে হোস্টেল বলি বা মেডিকেল কলেজ বলি, হ্যাঁ আমাদের মেডিকেল কলেজের জিনিসটা সুন্দর আছে, বাট এখানে কোনো হসপিটাল নাই। তো এটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা খুবই একটা বড় একটা সমস্যা। আমাদের মেডিকেল কলেজটা বর্তমানে গভর্নমেন্ট মেডিকেল কলেজ র্যাঙ্কিং এর মধ্যে 17 বা 18তম র্যাঙ্কিং এ আছে। যদিও এর নিচে অনেক র্যাঙ্কিং যে মেডিকেল কলেজগুলো নতুন হয়েছে, ওদের হসপিটালগুলো ক্যাম্পাসে পুরোপুরি বিল্ড আপ করার পাশাপাশি পুরো একটা সিস্টেম ডেভেলপ করছে। কিন্তু আমরা ক্যাম্পাসে আসার পর এই প্রায় 4 বছর হয়ে যাচ্ছে, আমাদের হসপিটাল আমাদের ক্যাম্পাসে বানানোর কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত 4 বছর আমরা সেরকম কোনো প্রোগ্রেস দেখি নাই। বর্তমানে নোয়াখালী মেডিকেল কলেজের যে অবকাঠামোগত দুরবস্থা, এটা নিয়ে আমরা শিক্ষার্থীরা বেশ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছি। বিশেষ করে যেমন আমাদের এখানে হসপিটালটা এখনো গড়ে ওঠে নাই। তারপর আমাদের এখানে যে নির্মাণাধীন এখনো আছে, ঠিক মতো প্রাচীরটা গড়ে ওঠে নাই, যেটা নিরাপত্তাহীনতার কারণ হয়েছে। ক্যাম্পাসে একটা সরকারি হাসপাতাল নেই, এই জন্য হচ্ছে আমাদের প্রতিদিন 1 ঘন্টা জার্নির সময় নষ্ট হয়। অনেক সময় দেখা যায়, যেহেতু এখন 4th ইয়ারে পড়ি, অনেক হেক্টিক শিডিউল যায়, তখন দেখা যায় যে দূরে হাসপাতাল হওয়ার কারণে অনেকে যেতে পারে না। আবার অনেক বিভাগীয় মেডিকেলের সন্ধ্যাবেলা হাসপাতালে যেতে হয়, কিন্তু আমাদের মেডিকেলে দূরে হওয়ায় আমরা সন্ধ্যার যে হাসপাতালের যে ওয়ার্ডটা আমরা সেটা করতে পারি না, মিস হয়ে যায়। এইসব যদি আমাদের ক্যাম্পাসে যদি হাসপাতালটা থাকতো, আমার মনে হয় এই সমস্যাগুলো সমাধান হতো। আমরা আরো বেশি হাসপাতাল ওরিয়েন্টেড পড়ালেখা সেগুলো করতে পারতাম। এবং আমাদের স্টুডেন্টদের একটাই সমস্যা, সেটা হচ্ছে আমাদের মেডিকেল কলেজ হওয়া সত্ত্বেও আমাদের এখানে একটা হাসপাতাল নাই। আমাদের যদি অতি দ্রুত হসপিটাল হয়ে যেত আর অবকাঠামো দিকগুলো একটু সরকার বিবেচনা করতো, নতুন মেডিকেল কলেজ ক্রিয়েট করা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে যেগুলো আছে ওগুলার মান উন্নয়ন করা। দেখুন, একটা মেডিকেল কলেজ মানে একটা অঞ্চলের জন্য স্বাস্থ্যসেবার অনেক উন্নতি হয়। তো এখন আমরা তো চাচ্ছি যে স্বাস্থ্যসেবা প্রদান করতে, কিন্তু আমরা আসলে সেটা প্রোভাইড করতে পারতেছি না সাফিসিয়েন্ট অ্যামাউন্টে। তো একটা মেডিকেল কলেজ হলে এখন এই এলাকার মানুষের উন্নতি হবে, সাথে আশেপাশে যত এলাকার মানুষ আছে তাদেরও স্বাস্থ্যসেবার উন্নতি হবে। সবচেয়ে বড় ভোগান্তি শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসে। প্রতিদিন 10 কিলোমিটার দূরের হাসপাতালে যাওয়ার জন্য ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের পোহাতে হয় চরম বাস সংকট। এমনকি 4 লেনের ব্যস্ত ঢাকা নোয়াখালী মহাসড়ক জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় শুধু জুমার নামাজ পড়ার জন্য, কারণ ক্যাম্পাসে নেই কোনো মসজিদ। আমাদের পিছনে দোতলা বাসগুলো আপনারা দেখতেছেন, আমাদের দেখা যায় হচ্ছে প্রায় 10 কিলোমিটার ডিস্টেন্স ক্রস করে প্রতিদিন 1-1.5 ঘন্টা রাস্তায় নষ্ট করে হসপিটালে গিয়ে ওয়ার্ক করতে হয়, আবার সদর হসপিটালে গিয়ে ওয়ার্ক করতে হয়, আবার ওখান থেকে ব্যাক করতে হয়। তো দেখা যায় একটা হিউজ একটা হ্যাসেলের মধ্যে দিয়ে আমাদের ওয়ার্ক ক্লাসগুলো করতে হয়। এখানে দেখা যায় যে মসজিদটা আমাদের বাইরে, যখন আমাদের ক্যাম্পাসের বাইরে গিয়ে পড়তে হয়, যেখানে প্রত্যেকটা মেডিকেল কলেজ স্ট্যান্ডার্ড হচ্ছে যে একটা মসজিদটা একটা ক্যাম্পাসের মধ্যে হবে। নোয়াখালী সহ আশপাশের 7 থেকে 8টি জেলার মানুষের স্বাস্থ্যসেবার বড় ভরসা হতে পারত এই প্রতিষ্ঠান। তবে নতুন করে মেডিকেল কলেজ না বাড়িয়ে বিদ্যমান অবকাঠামো সচল করার দাবি এখন স্থানীয়দেরও। অবশ্য সম্প্রতি ক্যাম্পাস পরিদর্শনে এসে স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী স্বপন দিয়েছেন নতুন আশার বাণী। আমার বিশেষ আপনারা দেখেছেন এখানে টেন্ডার হয়েছে এবং এটা প্রায় ওয়ার্ক অর্ডারের পর্যায়ে আছে সম্ভবত। ইনশাআল্লাহ আমরা এই মেডিকেল কলেজ আমরা আশা করছি আমাদের গণপক্ষের সহযোগী বৃন্দ এবং আমাদের এখানকার প্রশাসনিক মিলে আপনাদের সবার সহযোগিতায় আমরা আশা করি আগামী 2 বছরের মধ্যে এই মেডিকেল কলেজের কাজ ইনশাআল্লাহ শুরু করতে পারবো। ইনশাআল্লাহ হাসপাতালের কাজটা শুরু করতে পারবো, শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আশ্বাস আর বাস্তবতার এই ব্যবধান ঘুচিয়ে দ্রুত চালু হবে স্বপ্নের হাসপাতাল, নিশ্চিত হবে সাধারণ মানুষের চিকিৎসা সেবা। এমনটাই প্রত্যাশা নোয়াখালীবাসী।